হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন দা, তোমাদের ম্যাথমেটার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আমরা আগের দিন একটা চ্যাপ্টার গোটা শেষ করেছি। আজকে আবার আমরা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করছি, কি সরল সুদ কষা। সরল সুদ কষা, তার ইংলিশ কি সিম্পল ইন্টারেস্ট। আর আজকে তার লেকচার নাম্বার 1, ঠিক আছে? আমি সেটা আজকে শিখতে যাচ্ছি। তোমাদের সবচেয়ে আগে শেখাবো কি সরল সুদ কষা, অর্থাৎ সরল সুদ বলতে কী বোঝায়, ঠিক আছে? সরল সুদ, সরল সুদ। দেখো, সরল সুদ তোমরা অনেকে শুনেছো, তোমাদের অনেকে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বা তোমাদের বাবা মায়ের অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তোমরা শুনেছো ব্যাংকে ধরো 800 টাকা কেউ জমা রাখলো, সেটা 5 মাস পর সে বলবে সে তার মধ্যে দিয়ে কত 50 টাকা এক্সট্রা পেয়েছে, ঠিক আছে? তো তারপরে তার টোটাল ব্যাংকের ব্যালেন্স কত দাঁড়ালো 850। তো সেক্ষেত্রে 50 টাকা যে এক্সট্রা টাকাটা ব্যাংকের তরফ থেকে পেলো, সেটা হচ্ছে গিয়ে ব্যাংকের সুদ। ব্যাংক আমাকে সুদ দিল, কী দিল? সুদ দিল। সেটাকে সরল সুদ বলে। ব্যাংক থেকে পাওয়া, ব্যাংক থেকে পাওয়া অতিরিক্ত অর্থ, অতিরিক্ত অর্থ। হ্যাঁ, এই অতিরিক্ত অর্থ। এবার আমরা আরও কিছু জিনিসপত্র আমরা এখানটায় জানবো, ঠিক আছে? এর জন্য আমরা যে অতিরিক্ত অর্থ পাবো, অতিরিক্ত অর্থ, ঠিক আছে? আমরা যে এই যে অতিরিক্ত অর্থটা পাবো, এটা কার সাপেক্ষে পাবো? আমরা এটা পাবো আসল, এই সরল সুদ থেকে আমি ইংলিশে বলেছি সিম্পল ইন্টারেস্ট, আসল বা মূলধন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এটাকে ইংলিশে বলে প্রিন্সিপাল অর ক্যাপিটাল, ঠিক আছে? এর ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল আর ক্যাপিটাল। আমাকে সুদ বার করতে গেলে আমি কিসের উপর সুদটা পাবো সেটা আমাকে জানতে হবে। আমি সুদ পাবো যে আমি যে আসল টাকাটা রাখবো, যে আমি টোটাল অ্যামাউন্টটা রাখবো, সেটার উপর আমরা যে এক্সেস বা অতিরিক্ত যে টাকাটা পাবো সেটা হচ্ছে সুদ। আর যে টাকাটা আমরা রাখবো সেটা হচ্ছে আসল বা মূলধন, বা ইংলিশে বলতে গেলে প্রিন্সিপাল অর ক্যাপিটাল, ঠিক আছে? ব্যাংকে রাখার বা তোলার জন্য যে মূল যে ধনটা থাকে, মানে কি বলবো আমি এখানটাকে, যে আমি যে মূল যে গচ্ছিত যে ধনটা রাখলাম, ঠিক আছে? রাখার জন্য বা তোলার জন্য মূল গচ্ছিত টাকা, ঠিক আছে? এবার দেখো, তোমাদের আরেকটা জিনিস জানতে হবে। এটাকে আমরা এই চ্যাপ্টারে এটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? পি, ঠিক আছে? আর আমরা যে এই সরল সুদ, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। আই দ্বারা আমরা সরল সুদ ডিনোট করি। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার, ঠিক আছে? এই যে আমাদের মূলধন আমাদের বাড়ছে, একটা মানে মূলধন কি, একটা যে ইন্টারেস্ট বা সুদ বাড়ছে কার উপর? মূলধনের উপর। বাড়ছে কি হিসেবে? দেখো, যে কোনোভাবে তো বেড়ে যেতে পারে না, একটা নির্দিষ্ট তার একটা হিসেব থাকে প্রত্যেকটা ব্যাংকের। বা আমি এখানে ব্যাংকের বলছি, তুমি এটা সবসময় ব্যাংকের ক্ষেত্রেও না, অনেক সময় শুনবে যে তোমার বাড়ির পাশে একজন আছে, সে তোমার কাছে টাকা ধার দেবে একটা নির্দিষ্ট রেট বা নির্দিষ্ট একটা সুদের হারে, ঠিক আছে? এই হারটাকে আমি একটা জিনিসে বলছি, এই হারেই সেই টাকাটা নির্ণয় হয় যে কত টাকা এক্সট্রা হবে বা কত টাকা এক্সট্রা তাকে দিতে হবে, ঠিক আছে? একে বলে সুদের হার, ঠিক আছে? এটাকে ইংলিশে তোমরা বলবে রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি?
রেট অফ ইন্টারেস্ট কি, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আমি সুদের হার তোমাদের বোঝালাম যে যে নির্দিষ্ট, আমি লিখে দিই, ঠিক আছে, এখানটার সংজ্ঞা ঠিক লেখা নেই, আমি যেটা বোঝালাম সেটা লিখি, যে নির্দিষ্ট হারে কোনো টাকা একটি ব্যাংকে বা কোনো টাকা, যে নির্দিষ্ট হারে কোনো টাকা বাড়ে, যে একটি নির্দিষ্ট হারে কোনো টাকা বাড়ে, তাকে কোনো টাকা মূলধনের উপর বাড়ে, তাকে আমরা সুদের হার বলবো, ঠিক আছে। একে আমরা আপাতত কি আমরা এখানটায় এই চ্যাপ্টারে আর দিয়ে আমরা ডিনোট করছি, ঠিক আছে, সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করছি। আর কি কি জিনিস আমাদের জানতে হবে, আমাদের এবার জানতে হবে যে এই যে পি আর আই, না এটা আমি আরেকটা জিনিস বলে দিই, যে আমাদের জানতে হবে সববৃদ্ধিমূল বা টোটাল যে টাকা, আমি বলছি তারা লিখছি সববৃদ্ধিমূল, তোমাকে একটু আগে আমি বললাম যে আমি একটা ব্যাংকে ধরো 800 টাকা রাখলাম, সেটা 8 মাস পর বা যতটুকু সময় পর সেটা 50 টাকায় গিয়ে, মানে 50 টাকা এক্সট্রা পাবো, ঠিক আছে, সেই ব্যাংক থেকে। আমি যে টোটাল যে টাকাটা পাচ্ছি 850, সেটা হচ্ছে এখানটা সববৃদ্ধিমূল। সেটা কি, সুদ আর আসল মিলিয়ে, সুদ প্লাস আসল হচ্ছে সববৃদ্ধিমূল। আমি নিচে লিখে দিচ্ছি সববৃদ্ধিমূল ইকুয়ালস টু সুদ, এটা এখানটা না, এটা এখানে লিখবো, ইজ ইকুয়াল টু, এটা এ দিয়ে আমার ডিনোট করি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সুদ প্লাস আসল। এটা আমরা কি লিখছি, এখানে যেহেতু আমরা পি দিয়ে ডিনোট করছি আর সুদ হচ্ছে গিয়ে আই, তা সেক্ষেত্রে আমি লিখবো পি প্লাস আই ইজ ইকুয়াল টু সববৃদ্ধিমূল, ঠিক আছে। আরেকটা জিনিস, যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা সময়ের সাপেক্ষে কোনো টাকা বাড়ছে, ঠিক আছে, একটা ব্যাংকে ধরো বা যে কোনো কিছুতে একটা কী কী হিসেবে বাড়ছে, যে এখানে বার্ষিক সুদের হারের সাপেক্ষে বাড়ছে, আর সুদ হচ্ছে সেটা আর কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। আমি একটা টাকা 5 মাস, দেখো আমি একটা টাকা 1 মাস রাখলে যে যতটা বাড়বে, আর 1 বছর রাখলে আরও তার থেকে আরও বেশি বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা টার্ম এক্ষেত্রে ইম্পর্টেন্ট সরল সুদ কষার জন্য, সেটা হচ্ছে কি সময়, ইংলিশে সময়, দেখা যাচ্ছে এটা সময়। এটা আমরা এখানটায় টাইম, ঠিক আছে, এটা আমরা এখানটায় টি দিয়ে ডিনোট করব, টি, ইংলিশের টি, ছোটো হাতের টি দিয়ে ডিনোট করব। আমি এটা বলে দিলাম সময়, আমি এখন সংজ্ঞা দিচ্ছি না নিশ্চয়ই, ঠিক আছে। এই কয়েকটা টার্ম আমাদের এখন ইম্পর্টেন্ট লাগবে। আমি এখন এটা মুছে দিচ্ছি, আমি এটা এরপর বোঝাবো। এই যে আমরা এখানটায় এখন পি টি কী পেলাম, পি টি আর, তারপরে কি পেলাম, এ পেলাম, এই মানে কি সববৃদ্ধিমূল, মানে বা সুদ আসল, সুদ প্লাস আসল, ঠিক আছে, পি প্লাস আই। এর ক্ষেত্রে আমাদের এবার জানতে হবে যে সরল সুদ কষা সরল সুদ অর্থাৎ আই, প্রিন্সিপাল অর্থাৎ আসল, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কি সরল সুদের হার, আরেকটা হচ্ছে গিয়ে সময়। এই চারটের মধ্যে সম্পর্ক কি, এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আমাদের বইতে ইউজ করা আছে, কি এর মধ্যে সম্পর্ক কি, আসল সময় কি, তারপর হচ্ছে বার্ষিক সুদের হার,
বার্ষিক সুদের হার, বছরে কি হিসেবে সুদটা বাড়বে, বার্ষিক সুদের হার, সুদের হার আর কি সুদ, সরল সুদ, সরল সুদ। আমি তো তোমাদের প্রত্যেকটারই নাম বলে দিয়েছি, ঠিক আছে। এদের মধ্যে সম্পর্ক কি, মধ্যে সম্পর্ক ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের জানতে হবে, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি, এখানে ইন্টু লিখেছি, ঠিক আছে, ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে। এই যে সরল সুদের হার যে লিখেছি, এই সরল সুদের হার ইকুয়ালস টু সরল সুদের হার ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট, ঠিক আছে। আর পার্সেন্ট, আমি যে হার লিখছি, হার মানে কি, এটা সময়ের সাপেক্ষে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। শতকরা যেটা হচ্ছে সেটা আর পার্সেন্ট, আর পার্সেন্টের কথা হতো কি আর বাই 100, এটা সেক্ষেত্রেই আমি লিখেছি আই ইকুয়ালস টু পি টি আর বাই 100, এই কথা তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর ইকুয়ালস টু পি টি আর বাই 100, বাপরে বাপ। এরপর আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। আরেকটা জিনিস কি, আমি একটু আগেও দেখালাম এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি, যেখানটায় আমি বলেছিলাম এ ইজ ইকুয়াল টু সুদাসল বা সববৃদ্ধিমূল, ঠিক আছে। এবার আমি এক্ষেত্রে এখানে যে কোশ্চেনগুলো আছে আমি সব করাচ্ছি, ঠিক আছে, কারণ তোমাদের কোষে দেখির দিকেও যেতে হবে। আমি যে এখানটার কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা সব অঙ্কই মোটামুটি করাবো, যেগুলো স্টার দেবো সেই অঙ্কগুলো মেন তোমরা করবে। এখানটায় এইগুলো নাড়িয়ে চড়িয়েই কয়েকটা অঙ্ক আছে। আমি আরও কয়েকটা জিনিস বলি যেটা ফিজিক্সে তোমরা এভাবে ইউজ করেছো, কি স্টার দিয়ে লিখি, পি ও টি স্থির থাকলে, অপরিবর্তিত থাকলে এই অঙ্কগুলো বুঝবে। পি আর টি যদি অপরিবর্তিত থাকে, কোনো একটা আমার বলে দেয় যে কি পি যদি আমাকে আসলটা দিয়ে দেয় আর সময়টা নির্দিষ্ট বলে দেয়, তা সেক্ষেত্রে যদি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যদি বাড়ে, থাকলে সুদের হার বাড়লে কি হবে, সুদ বাড়বে, ঠিক আছে। এটা একটা জিনিস, এটার মতো একই বাকিগুলো হবে। যদি পি আর আর যদি অপরিবর্তিত থাকে, আমি সেটা লিখি এভাবে, কি লিখবো, স্টার দিয়ে লিখবো, পি ও, এই কথাগুলো মাথায় রাখবে, ঠিক আছে। পি ও আর অপরিবর্তিত থাকলে, আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো খুব একটা লোড নেবে না মাথায়, এগুলো একটু বুঝে শুনবে যে কী বলছি, আবার মুখস্থ করতে যাও না ধারাধার করে, ঠিক আছে। এটা মুখস্থ করার কিছু নেই, আমি সিম্পল জিনিস বলছি, কি আই ইকুয়ালস টু পি টি আর বাই 100 হলে পি যদি বাড়ে আইও বাড়বে, টি যদি বাড়ে আইও বাড়বে, আর যদি বাড়ে তাহলে আইও বাড়বে। এবার দেখতে হবে যে কোনটা কিভাবে বাড়ছে, তাই জন্য আমি বলে দিচ্ছি বাকি দুটো স্থির থাকলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে স্থির অর্থাৎ অপরিবর্তিত থাকলে সুদের হার বাড়লে, সুদের হার না, এখানে কি, এখানে হচ্ছে সময় বাড়লে সুদ বাড়বে, ঠিক আছে। আরেকটা যেটা আমি বলছি, এরপর হচ্ছে গিয়ে পি, এবার টি আর আর, টি ও আর অপরিবর্তিত থাকলে, দেখো যদি আমি সময় আর বার্ষিক সুদের হার যদি আমি স্থির করে দিই, আমার কাছে যে আসল আছে সেটা যদি আমি বাড়াই, তাহলে আমার সেক্ষেত্রে সুদও বেড়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, আসল বাড়লে সুদ বাড়বে হলো। আর একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, কি যখন আসল আই পি আর না পি না আই ও টি অপরিবর্তিত থাকলে আসল বাড়লে
আসল বাড়লে সুদের হার কমবে, সুদের, এই কথাটা মনে রাখবে, সুদের হার কমবে। এটা কী হিসেবে বললাম? এটা বললাম যদি আই ও টি অপরিবর্তিত থাকে, আমি আই ও টি বলতে পারতাম, আই ও আর বলতে পারতাম, আই ও পিও বলতে পারতাম, সেক্ষেত্রে বলছি কি সুদের হার কমবে। এটা তোমাদের এখন কনফিউশন লাগছে আমি জানি, এখনও অঙ্ক তোমাদের শুরু করেনি, এই জিনিসগুলো আমি জাস্ট লিখে দিয়েছি, তোমরা যদি খাতায় লিখে নাও, খাতা যদি একটা পাশে নোট করে রাখো, পরে যখন আমি অঙ্কগুলো করাবো তখন তোমাদের এটা দেখে হ্যাঁ মনে পড়বে, হ্যাঁ আমি কেন এই কথাটা তখন বলেছিলাম, আমি এর পরেও ওই কথাটা বলতে পারি। তোমরা এটা আপাতত একটা খাতায় পাশে নোট করে রাখো, ঠিক আছে? এরপরে আমি যখন তোমাদের অঙ্কগুলো করাবো তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখি অঙ্কগুলো কী হয়। এরপর আমি এই জায়গাটা মুছছি, আমি তোমাদের এবার কি প্রয়োগের অঙ্কগুলো দিয়ে শুরু করব, যেগুলো তোমাদের এখন ইম্পর্টেন্ট, মানে প্রথম বুঝতে একটু কাজে লাগবে। দেখি কি করতে পারি আমরা এখন। এবার চ্যাপ্টার আমি ভালো করে শুরু করতে যাচ্ছি, সব একটু রিল্যাক্স হয়ে নাও, ভালো করে নড়ে চড়ে বসে নাও, ঠিক আছে? যে যা খাতা পেন নিয়ে ভালো করে বসবে, বসে নাও, কিন্তু খাতা পেন নিয়ে আমার সাথে লিখতে থাকো পরপর, ঠিক আছে? আমি ফার্স্টে কত 12 নম্বর অঙ্ক যেভাবে তোমাদের এখানে লেখা আছে সেরকম অঙ্ক আমি একবার করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো করাই আছে, তবু আমি একবার মুখে বলে বলে করে দিচ্ছি। লিখব প্রয়োগ 12, প্রয়োগ 12। প্রয়োগ 12টা কী বলেছে? অংশীদারি বলছি আশা দেবী, দেখো এইসব নাম ঠাম বা যে গল্পগুলো বলেছে সেগুলোর পিছনে মাথা দেবে না, আমাদের যে পয়েন্টগুলো বলেছে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি, সেগুলোর পিছনেই ফোকাস দেবে। এই চ্যাপ্টারে অনেক গল্প বলা আছে, গল্পের দিকে মন দেবে না। কী বলা আছে এখানে দেখো, আশা দেবী বার্ষিক 6% সদস্যদের হারে, আমি যেভাবে লিখছি সেভাবে লেখো, কি বার্ষিক 6% সদস্যদের হারে, বার্ষিক সুদের হার, কী লিখবে? বার্ষিক সুদের হার, ঠিক আছে? বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু কী লিখবে? 6%, এভাবে লিখবে, আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবে, আর ইকুয়াল টু 6%। তারপরে কি আমাদের দিয়েছে সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রাখলেন, কত আমাদের সময় দিয়ে দিয়েছে, কত সময় অর্থাৎ টি দিয়ে দিয়েছে, ইজ ইকুয়াল টু কত? 4 বছর। হ্যাঁ আরেকটা কথা, এই যে ইউনিট বা এই যে এখানটা এককগুলো আছে, এগুলো মানে সময়ের একক সবসময় বছরে লাগবে, যদি সপ্তাহ দিয়ে দেয় বছরে ট্রান্সফার করবে, যদি দিন দিয়ে দেয়, আমি দিনের অঙ্ক করাবো তোমাদের, দিন দিলে তোমরা গুনে গুনে দিনটাকে বছরে কনভার্ট করবে, ঠিক আছে? এরপর আমি করব ওই সময় পরে তিনি মোট সুদ পেলেন 240 টাকা, সুদ ইকুয়ালস টু সুদ কথার অর্থ আমরা জানি আই, ইজ ইকুয়ালস টু 240 টাকা, ঠিক আছে? তা সেক্ষেত্রে হিসেব করে দেখি আশাদেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন, মানে আমি কত টাকা রাখবো তার উপর সুদটা দেবে, মানে আমি কি চাইছি, আমি এখানে আসল ধনটা চাইছি, ধরি আসল ইকুয়ালস টু পি, ঠিক আছে? আমরা পি জানতাম, পি ধরে করে, সুতরাং আমি এখানে লিখবো আমরা জানি, এরকম আমি যেটা লিখছি সেরকম ভাই লিখবে, আমরা জানি ইজ ইকুয়াল কমা কে লিখবে আই ইকুয়ালস টু পি টি আর বাই 100, এটা আমরা জানি বলে লিখে দেবে। এবার বলবে না আমরা জানি না, কারণ আমি একটু আগেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে কীভাবে লিখবো আমরা, ঠিক আছে? এবার আমরা লিখবো এভাবে, বা লিখে লিখবো পি ইকুয়ালস টু 100 আই বাই কি টি ইন্টু আর, ঠিক আছে? এবার 100 আই মানে আমরা জানি, আই আমাদের দিয়ে দিয়েছে 240, তারপরে কি টি দিয়ে দিয়েছে কত? 4, টি দিয়েছে 4, আর বার্ষিক সুদের হার অর্থাৎ আর দিয়ে দিচ্ছে 6। এবার আমাদের মানে সিম্পল কাটাকুটি করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানটায়। কি দেখতে পাচ্ছি আমি এখানে? দেখতে পাচ্ছি 4 25 100, আর কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার 4 ছক 24, সাবাস। এরপর কী হবে এখানটায়? এটার অ্যান্সার চলে আসবে 1000, 0 4 25 100,
ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, এবার তোমরা কথায় লিখে দেবে কি লেখা আছে এখানটায়, যে কি আশা দেবী, তাই তো, আশা দেবী ব্যাংকে 1000 টাকা রেখেছিলেন। দেখেছো ভাবতে পারছো কত টাকা বৃদ্ধি পেয়ে যায়, এরকম ব্যাংকে আস্তে আস্তে টাকা রাখো, বুঝলে, টাকা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। কি আশা দেবী 1000 টাকা 4 বছর রেখে 240 টাকা সুদ পেলো। আস্তে আস্তে ভাবার চিন্তা শুরু করো, টাকা জমানো শুরু করে দাও। ঠিক আছে, সুতরাং এখানে উত্তর লিখবে আশা দেবী, এরকমভাবে লিখবে। আমি সবগুলোর কিন্তু এরপর উত্তর লিখবো না, আমি কিন্তু মুখে এবার বলে দিচ্ছি কীভাবে লিখবে। আশা দেবী 1000 টাকা ব্যাংকে রেখেছিলেন, 1000 টাকা। এভাবে তোমরা পরীক্ষার হলে ভালো করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখে আসবে। 1000 টাকা, আশা দেবী 1000 টাকা ব্যাংকে রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন, হ্যাঁ হলো। আমি প্রয়োগ 12 দাগের অঙ্কটা করে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো প্রয়োগ 18, না 18টা দেখাবো না, তারা বলছি কোনটা দেখাবো, 19টাও না, দাঁড়াও দেখছি, 23এরটা দেখো নিজে করে দিয়েছে। ঠিক আছে, আমি 23-এর অঙ্কটা তোমাদের এবার দেখাই। প্রয়োগ 23, তোমরা ততক্ষণ পড়ো, তোমাদের কাছে নিশ্চয়ই বইগুলো আছে, বইগুলো খুলে একটু আমার সাথে পড়তে থাকো। আমি তোমাদের অঙ্ক তোমাদের সাথেই আছি, আমি এক্ষুনি তো তোমাদের অঙ্কগুলো সলভ করাবোই। তোমরা একটু দেখে নাও যে 23-এরটা কী হতে পারে। কি আমি লিখছি এখানটা 23। হ্যাঁ, এবার কি করব, এখানে কি বলছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে নির্ণয় করি। এবার আমাদের এটা কনফিউজিং হতেই পারে কি করব কি না করব, কারণ অনেক সময় গল্প দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেটা বলেছে সেটা আমি পরপর লিখে দিই। কী বলেছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে। 500 টাকা মানে আমার কাছে কত আমি দিয়েছি, 500 টাকা। ঠিক আছে, তাহলে আমি লিখে দেবো আসল কি লিখবো, পি ইজ ইকুয়াল টু কত, 400 টাকা। ঠিক আছে, কি দিয়েছে আর 4 বছর মানে সময় টি ইকুয়ালস টু 4 বছর। এরপর কি দিয়েছে আমাদের, সুদ 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 আই ইকুয়ালস টু কত দিয়েছে, 100 টাকা। ঠিক আছে, তার মধ্যে কী চেয়েছে, বার্ষিক শতকরা কত হার হলে তাহলে এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা ধরে নেব, কি ধরি বার্ষিক সুদের হার, এরকম লিখবে বার্ষিক সুদের হার। এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো মানে সোজাই হয়, এর পরবর্তী চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সোজা, তোমরা তাই জন্য এগুলো ভালো করে সলভ করার চেষ্টা করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সলভ করতে হবে সুদের হার। ঠিক আছে, আই ইকুয়ালস টু, না সরি কত, আর ইকুয়ালস টু, না কী বলেছে আমাদের এটা চেয়েছে। ঠিক আছে, তা বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%, এটা আমি ধরে নিলাম, মনে করে নিলাম। এরপর আমরা জানি, একটু আমি আগে তোমাদের সূত্রটা লেখালাম, কি এই সূত্রটা বারবার তোমরা মনে করবে, কারণ এই সূত্রটা তোমাদের এই পুরো চ্যাপ্টারে কাজে লাগবে। কি আমরা জানি I ইজ ইকুয়াল টু PTR/100। কী বললাম, বারবার মনে করে নেবে, I ইকুয়ালস টু PTR/100 হলো। তা বা লিখে লিখবে I কত, এবার আর আমাদের দরকার, আমরা লিখবো এখানটা বা লিখে R ইজ ইকুয়াল টু 100I/P ইন্টু টি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 100 ইন্টু 100/P মানে কত, P ইজ ইকুয়াল টু 400 ইন্টু টি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তাই আমি এখানে দেখো কাটাকুটি, সিম্পল কাটাকুটি, 4 25, 25/4 কত হয়, 6×1/4। ঠিক আছে, 6×1/4 হচ্ছে এর অ্যান্সার, 23-এর 1। ঠিক আছে,
দাঁড়াও, আসল ওখানে 500 টাকা বলেছে, আমি 400 কেন দেখলাম? আসল 500 টাকা, তাই ভাবি, তোমরা এরকম তাকিয়ে আছো কেন? আসল হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তা কত হচ্ছে এখানটায়? 5 দিয়ে 5 ভাগ যায়, কত হয়? 5। তাহলে কী হবে? 5%। আমাদের এখানটায় আসল কত বলে দিয়েছিল? 500 বলে দিয়েছিল, ঠিক আছে। এবার আমাদের প্রয়োগের 1-এর দাগের অঙ্কটা হয়ে গেল, আমি নাম্বারই দিইনি। এটা কত হচ্ছে? প্রয়োগ নাম্বার 23-এর 1-এর দাগের অঙ্ক, ঠিক আছে। এরপর আমি এটা মুছে কি প্রয়োগ নাম্বার 23-এর 2-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। আমি এটা মুছছি। ঘড়ি পড়তে ভুলে গেছি আজকে, দাঁড়া একটু ঘড়ি পড়ে একটু করে। ঘড়ি পড়া ইজ ইম্পর্টেন্ট, ঘড়ি না পড়লে হয়, ঠিক আছে। এবার প্রয়োগ নাম্বার 23-এর 2-এর দাগের অঙ্কটা তোমরা এবার করো, আমার সাথেই করো। আমি এটা তোমাদের হোমওয়ার্কও দিতে পারি, একই রকম অঙ্ক, একই টাইপের অঙ্ক, সেম জিজ্ঞেস করছে আমাকে কত বার্ষিক শতকরা কত হার সুদ সহসুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে এত টাকা হবে হিসাব করি। আমাদের কি বলেছে যে 2 বছর 6 মাসে, 2 বছর 6 মাসে, ঠিক আছে। তা আমি এখানে ধরে নিই আসল, এটা 2 নম্বর, আসল P ইজ ইকুয়াল টু কত? 910 টাকা, ঠিক আছে। সময় T ইজ ইকুয়াল টু কত? 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। 2 বছর মানে কত তোমরা জানো কি সবাই? 2 বছর কথার অর্থ হচ্ছে কি 24টা মাস। 1 বছর ইকুয়ালস টু 12 মাস, 2 বছর ইকুয়ালস টু 24টা মাস, 24 প্লাস 6 মাস ইকুয়ালস টু 30 মাস, ইজ ইকুয়ালস টু 30 মাস, ইজ ইকুয়ালস টু 30 মাস হলো। এটাকে আমি কি বললাম? ইউনিট, সময়ের ইউনিট সব সময় বছরে হিসাব করবে, ঠিক আছে। তা আমি এক্ষেত্রে লিখে দেবো ইজ ইকুয়ালস টু 30/12 বছর, ঠিক আছে। মাসটাকে বছরে কনভার্ট করবো কি দিয়ে? 30 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তা সময় গেল। এরপর কি আছে? এরপর দিয়ে দিয়েছে সুদে আসলে 955 টাকা হবে, ঠিক আছে। সুদে আসলে মানে সুদ আসল এ ইজ ইকুয়াল টু কত দিয়েছে? 955.50 টাকা, ঠিক আছে। সুতরাং সুদ আই ইজ ইকুয়াল টু 955.50 মাইনাস 910 হলো। আমরা পাশে বিয়োগ করব, 955 মাইনাস, আমি এটা বিয়োগ করার কথা নয়, তোমরা নিশ্চয়ই বিয়োগ করতে পারবে, তবু আমি করে দিচ্ছি। 910 কত হবে? 50 হয়ে যাবে, আর পয়েন্টের পর 5 আর 4 কী লিখলাম? 45, ঠিক আছে। এটা কত হবে তাহলে? 45.50 টাকা হলো। আর আমাদের রিকোয়ার্ড কী চেয়েছে, বা আমাদের কাছে কী চেয়েছে? এটা কি আমাদের চেয়েছে? বার্ষিক সুদের হার। লিখবো আমি এভাবে, বার্ষিক সুদের হার ইজ ইকুয়ালস টু R%। লিখে দেবো আমরা জানি, কেউ কিন্তু বলবেন আমরা জানি না, আমরা জানি। কি জানি স্যার? আমরা জানি I ইজ ইকুয়ালস টু PTR/100। জানি তো সবাই? হ্যাঁ জানি, দেখা যাচ্ছে না না, PTR/100, ঠিক আছে। তা এখান দিয়ে আমি কী বার করবো? আর বার করবো, ঠিক আছে। বা লিখে লিখবো R ইজ ইকুয়াল টু কী লিখবো? 100 I/PT ইজ ইকুয়ালস টু 100 কি 100 ইন্টু I কত হয়েছে? I হচ্ছে 45.5 বাই আমাদের কত? P হচ্ছে 910 ইন্টু T কত বেরিয়েছে? 30, এটা উপরে চলে যাবে 12, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এখানে যোগ গুণ ভাগ করতে হবে। কি করব আমি দেখি, 0 0 কাটা গেল, আর কি পড়ে রয়েছে?
91 91 91 7 1 7 3 7 21, হ্যাঁ 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 1 7 3 7 21, এটা কত হবে 5 7 25 6 7 42, 3 5 5 7 35 হলো। বাহ, আরেকটা জিনিস কাটা যাচ্ছে 13 5 13 65 0.5, হ্যাঁ হলো। 0.5 ইন্টু 12 কত হয়, 0.5 ইন্টু 12 তোমরা নিশ্চয়ই পয়েন্টের গুণ নিশ্চয়ই জানো, আমি তবুও কি বলবো এখানটায় বলছি। 5 ইন্টু 12 তোমরা কী বলছি ওটা ওসব মাথা রাখতে হবে না, সরি মানে এখন কি বলছি শুধু সেটা জানো, আগে কিছু মাথা রাখতে হবে না। 12 ইন্টু যদি আমি সোজাসুজি গুণ কী করছি 12 ইন্টু 5, ঠিক আছে 12 ইন্টু 5 কত 60 হয়, 12 ইন্টু 5 60 হয়। এবার যে দশমিকটা এই যে ডান দিকের ঘরে কত আগে আছে, এক ঘর আগে আছে, সেক্ষেত্রে আমি ডান দিক থেকে এক ঘর আগে এই পয়েন্টটা বসিয়ে দেবো, দশমিকটা বসিয়ে দেবো, ঠিক আছে। এই কথাটাগুলো মাথায় রাখবে, তাই সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা শুধু 6 হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এভাবে জিনিসটা ভাবার চেষ্টা করো। দেখো আমি ধরো তোমাদের আমি দশমিক গুণ যখন বলছি দেখিয়ে দিই, 5.5 ইন্টু 1.2 লিখে তো দিলাম, গুণ করতে হবে এবার কষ্ট করে। যাই হোক, এবার আমি মুখে মুখে করে দিচ্ছি একবার। 5 বারং কত হয় 60, ঠিক আছে, আর কত 5 বারং 60, ঠিক আছে, কত হচ্ছে 660। তা এক্ষেত্রে যেহেতু দশমিক পর এখানে মানে এখানে ডান দিক সরি কোন দিক, হ্যাঁ ডান দিক থেকে দশমিক এদিকে একটা আছে আর এদিকে একটা আছে, তাই জন্য টোটাল দুটো দশমিক এদিকে আমরা এখানটায় বসাবো, ঠিক আছে। আমরা এভাবে জিনিসটাকে ভাববো, সেক্ষেত্রে আমরা এভাবে এখানটা বসালাম আর আমরা এটা পেলাম, আর এর ভ্যালু বার্ষিক সরল সুদের হার কত হলো 6। আমি উত্তরটা সেভাবেই লিখবো, আমি তোমাদের দেখালাম 5 বারং 60, ও নিচে একটা 3 আছে, ঠিক আছে, 3 4 12, ঠিক আছে, সরি কত হচ্ছে 4 5 কত হয় 20, ঠিক আছে 20, আর এখানে যদি যেহেতু পয়েন্টটা আছে সেহেতু আমি পয়েন্টটাই বসিয়ে দিলাম। দেখো তোমাদের এই যে ক্যালকুলেশনে অনেকের ভুল হতে পারে, এটার জন্য সলিউশন হচ্ছে ক্যালকুলেটার তো তোমরা এখন নিয়ে বসে পড়বে, কিন্তু পরীক্ষার সময় তো তোমরা ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না। অঙ্কে খুব একটা ক্যালকুলেশন থাকে না, মানে ক্যালকুলেশন থাকে যেগুলো রিডিউসেবল ক্যালকুলেশন, ঠিক আছে, মানে রিডিউসেবল মানে যেগুলো ক্যালকুলেট করা যাবে, মতলব কাটাকুটি যাবে, ঠিক আছে, সেরকম ক্যালকুলেশন আমাদের অঙ্কের ক্ষেত্রে দেয়। ফিজিক্স বা কেমিস্ট্রিতে যদি অঙ্ক থাকে, মানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স যেটা আছে, সেক্ষেত্রে অঙ্কের অনেক সময় কাটাকুটি যায় না, একটু কমপ্লেক্স অ্যান্সার বেরিয়ে আসে অনেক সময়, কিন্তু কি এখানটা এমন অ্যান্সারগুলো দেবে যেগুলো কাটা যাবে, কিন্তু যেহেতু যদি নাও যায় অনেক সময় তোমরা একটু কষ্ট করে নিজে হাতে বসে ক্যালকুলেশনগুলো করতে বসো, ঠিক আছে। উত্তর আমি আগেরবার যেটা বলেছিলাম যে নির্ণয় বার্ষিক সুদের হার হলো 2%, ঠিক আছে। এটা 23-এর 2-এর দাগের অঙ্কটা আমি এখানটা শেষ করলাম। এবার দেখি নিজে করি আর কোনটা আছে। দেখতে পাচ্ছি আমি এখানে 26-এর অঙ্কটা নিজে করি আছে, প্রয়োগ 26, ঠিক আছে, সেই অঙ্কটা আমি এখন করাবো। আমি এই অঙ্কটা মুছছি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে ইজি অঙ্ক, ঠিক আছে, শুধু আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে একটু বুঝে নাও, ঠিক আছে, পরপর সেভাবে অঙ্কগুলো করতে থাকো। এই অঙ্কে স্টেপ মার্কিং হেভি আছে, পরপর যদি প্রত্যেকটা স্টেপ লিখে আসো না, এই অঙ্কগুলো 4 মার্কসের অঙ্ক হয় এক একটা, বুঝতে পারছো, 2 মার্কস 4 মার্কস ছাক্কা নাম্বার তোলা যাবে, ছাক্কা নাম্বার এইসব চ্যাপ্টার দিয়ে, বুঝলে, মানে পরপর শুধু লিখে আসতে হবে, মানে এই যে লেখাগুলো লিখছি লেখাগুলো সাজিয়ে লিখবে, 2 মার্কস 4 মার্কস জয়ই আসুক তোমরা সব ফাটিয়ে দেবে, তোমরা সবগুলো এখান দিয়ে অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। আমরা এরপর কি প্রয়োগ 26-এর অঙ্কটা এবার করাবো, প্রয়োগ নাম্বার 26-এর অঙ্ক করাবো, ঠিক আছে। কি বলছে এখানটায় আমার সাথে তোমরা পড়ো। এখানে বলেছে কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সুদের হারে 3 বছরের সবৃদ্ধিমূল, এখানে সবৃদ্ধিমূল বলে দিয়েছে কত, সুদে আসলে 496 টাকা হয়, ঠিক আছে। আস্তে আস্তে পড়ি, কি বলেছে, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছর সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে 5 বছরের সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ঠিক আছে, 5 বছরের সবৃদ্ধিমূল 560 টাকা। আমি লিখব প্রথম ক্ষেত্রে
ক্ষেত্রে এটা কী লিখলাম, প্রথম ক্ষেত্রে কি হবে, আমি লিখছি সময় ইজ ইকুয়ালস টু টি, সরি সময় টি ইকুয়ালস টু আমাদের দিয়ে দিয়েছে। দেখো দুটি ক্ষেত্রেই মানে টাকার যে পরিমাণ দুটি ক্ষেত্রে এখানে কি বলেছে সমান, আর কি বার্ষিক সুদের হার দুটো ক্ষেত্রে সমান। তো সেক্ষেত্রে আমি সেগুলো ইউজ করে আমি অঙ্কটা সলভ করব কিভাবে, যেভাবে এখন করছি সেটা হচ্ছে কি পি ইকুয়ালস টু টি, মানে টি যখন আমাদের 3 বছর হবে, 3 বছর আর কি সবৃদ্ধিমূল 496 টাকা, সবৃদ্ধিমূল ইজ ইকুয়ালস টু পি প্লাস আই কত হচ্ছে এখানে আমার দিয়ে দিচ্ছে 496 টাকা, 496 টাকা, ঠিক আছে। পি মানে আমরা জানি আসল, আমি এখানে লিখে নিই, মনে করি আসল ও বার্ষিক সুদের হার যথাক্রমে এই কথাগুলো কিন্তু লিখবে যেগুলো লিখছি, যথাক্রমে কি হচ্ছে পি ও ইকুয়ালস টু পি কমা আর পার্সেন্ট, ঠিক আছে। আসল ও বার্ষিক সুদের হার যথাক্রমে কি পরপর লিখছি, আসল আগে লিখবো, বার্ষিক সুদের হার তারপর লিখবো, এরকম যথাক্রমে এই কথাগুলো তোমাদের পরে অঙ্ক পড়ার ক্ষেত্রে কাজে লাগবে, কারণ অঙ্ক অনেক সময় যথাক্রমে এরকম পরপর লিখে দেবে, ঠিক আছে। আমি এখানে লিখবো প্রথম ক্ষেত্রে এটা হলো, তাই সুতরাং আই ইজ ইকুয়াল টু পি টি ই আর বাই 100, ঠিক আছে, পিটি আর বাই 100। তো সেক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে, কি লিখবো আমরা, আই বা আই ইকুয়ালস টু আই না, হ্যাঁ আই ইকুয়ালস টু আমরা টি আর জানি না, আমরা টি জানি, টি কি জানি, টি হচ্ছে 3 বছর, 3 পি আর বাই 100, ঠিক আছে। এটা আমাদের প্রথম ক্ষেত্রে সুদ বেরোলো, ওই টাকার পরিমাণ আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এখানটায় সুদটা বেরিয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা সুদ বার করবো, না আমরা এখানে এই ইকুয়েশনটা বসাচ্ছি, ইকুয়েশন নাম্বার এটা 1, সুতরাং 1 থেকে পাই কি লিখবো, পি প্লাস আই এর ভ্যালুটা বসাই এখানটা 3 পি আর বাই 100 ইজ ইকুয়ালস টু 496, ঠিক আছে। বা দিয়ে লিখবো, বা কী লিখবো এখানটায় 100 পি, 3 পি আর প্লাস 100 পি ইজ ইকুয়ালস টু 49600। এখানে আমি লসাগু নিয়ে 100টা ওদিকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। বোর্ডের জায়গার কমই আছে, কোথায় করাই, আমি দ্বিতীয় ক্ষেত্রটা আমি নিচেই করাতে শুরু করছি, ঠিক আছে। তারপর আমি এদিকে ট্রান্সফার করে দেবো, লিখছি এখানটা দ্বিতীয় ক্ষেত্রে আমি কি জানি, আমরা জানি আমাদের সময় বলে দিয়েছে, সময় কত 5 বছর, সময় টি ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স, ঠিক আছে। আমাদের সবৃদ্ধিমূল পি প্লাস আই, এটা কি বলে দিচ্ছে আমরা একটু পড়ি, আমাদের বলে দিচ্ছে 560 টাকা, ঠিক আছে। এরপর আমাদের কি বলেছে, আমি পি আর পার্সেন্ট ওটা নির্দিষ্ট সব জায়গায়, তা আই ইকুয়ালস টু আমি এখান দিয়ে বার করতে পারবো, আই ইজ ইকুয়াল টু কী বলেছে এখানটায় পি ইন্টু টি আর বাই 100, বা আই ইজ ইকুয়াল টু 5 পি আর বাই 100 হলো এই জিনিসটা। এরপর আমরা কি লিখবো, আমরা এবার লিখবো কি লেখার চেষ্টা করবো, এইটা আমি 2 দেবো, ঠিক আছে,
একই জিনিস লিখব 2 থেকে পাই। তোমরা আমার মতো এভাবে লিখবে, ঠিক আছে? এখান দিয়ে লিখবে, বলছি কি লিখবে, ঠিক আছে? এখান দিয়ে লিখবে তোমরা এরম ভাই লিখবে কি 2 থেকে পাই, 2 থেকে পাই কি লিখবে, 2 থেকে পাই লিখে এই কোশ্চেনটা বসিয়ে দেবে, মানে এই আই এর ভ্যালুটা 2তে বসিয়ে দেবে। কি লিখবে, পি প্লাস আই, কথা আই কি 5pr প্লাস বাই 100 ইজ ইকুয়ালস টু 560, বা দিয়ে লিখবে 5pr প্লাস 100p ইজ ইকুয়ালস টু 560, তারপরে আরও দুটো শূন্য, ঠিক আছে? এবার এই যে আমরা দুটো ইকুয়েশন লাস্টে পেলাম, এটা আমি দিয়ে দেবো কত 3, আর এটা দেবো 4। আমরা সলিউশনের অনেক রকম নিয়ম শিখেছিলাম, ঠিক আছে? আমাদের এখন আপাতত জায়গা নেই, আমি এই উপর থেকে এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এই জায়গাটা উপরে লিখে নিয়েছো, লিখে নাও সবাই। আমি এই জায়গাটা একটু মুছছি। এখানে আমি কি লিখবো, লেখাটা দেখে কি লিখতে পারি? আমি লেখাটা লিখব 3। আমি কি চাইছি জানো, আমি এখন চাইছি আসল বার করতে, ঠিক আছে? আসল যেহেতু বার করতে চাইছি, তো সেক্ষেত্রে আমি এখানটা এই যে পিয়ারের টার্মটা, এই পিয়ারের টার্মটা এটা আমি এখানে বাতিল করতে চাইছি। বাতিল করতে চাইছি। এবার বাতিল কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছি 3pr 5pr 5pr 3pr, এটা আমি কখন কাটতে পারবো? এটা কাটতে পারবো যখন এটা 15pr, এটার সাথে 3 গুণ করে এটার সাথে এটার সাথে 5 গুণ করবো, আর এটার সাথে 3 গুণ করবো। দুটো যদি বিয়োগ করি এটা কেটে যাবে, আর শুধু পি দিয়ে টার্মটা থেকে যাবে। আমি ক্যালকুলেশন করে তখন পি এর মান বার করতে পারবো, অর্থাৎ আসলের মান বার করতে পারবো। সেটা কি লিখবো? আমি এখানে লিখবো এরকমভাবে 3 × 5 ইজ মাইনাস 4 × কি লিখবো 4 × 3, ঠিক আছে? আমি লিখব এবার 15pr মাইনাস প্লাস 15pr প্লাস 500 না 500p ইজ ইকুয়ালস টু, বাপরে বাপ হেভি লম্বা চড়া সংখ্যা দিয়ে দিয়েছে। চলো হিসেব করি, তোমরা পাশে ক্যালকুলেশন করবে, আমার করার দরকার নেই। 5 × 6 = 30, 5 × 9 = 45, আর 3 × 8 = 48, তোমার 4, 5 × 4 = 20, আচ্ছা 5 × 4 = 20, আর 4 × 24, ঠিক আছে? এটা হচ্ছে এখানটায় আসবে। এরপর এটার সাথে যদি আমি 3 করি, এই সংখ্যাটার সাথে, মানে এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের সাথে আমি যদি গুণ করি 3, তাহলে কি আসবে আমাদের? 3 × 5 = 15, 15pr প্লাস 100 × 3 মানে 300p ইজ ইকুয়াল টু, কটা শূন্য আছে? কম শূন্য লিখলাম না, ঠিকই শূন্য লিখেছি। 1 2 3, তা কি 3 × 6 = 18, 8 হাতে আমার কত? 1, 3 × 5 = 15, 16, ঠিক আছে? আমি মাইনাস করব সিধা সাদা, মাইনাস মাইনাস মাইনাস, এভাবে মাইনাসগুলো করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এই মাইনাসগুলো তোমরা ক্লাস কত 8-এ মনে হয় শিখে গেছো, ঠিক আছে? তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। কি এই টার্মটা কাটা গেল, ঠিক আছে? তারপর কি পড়ে গেল? 200p ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 2,48,000 থেকে 1,68,000 বিয়োগ করলে কত হয়? দেখতে পাচ্ছি এখানে 0 0 থেকে যাচ্ছে, 8 দিয়ে 8 0 6, 24 থেকে 16 বাদ দিলে হয় 8, ঠিক আছে? 8,000 না 80,000, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর কি করব? এরপর কি পি এর মান বার করব। পি ইকুয়ালস টু কত আসছে? 4, 0 0 কাটা গেল, 400, হ্যাঁ শুধু 400, 400ই হবে এটার অ্যান্সার। এরপর আমার কাছে আরেকটা কী চাইছে, যে বার্ষিক যে হার আছে আমাদের, আমাদের একটা চাইছে ওই টাকার পরিমাণ আমাদের বেরিয়ে গেছে শতকরা বার্ষিক সরল সুদের হার।
শতকরা বার্ষিক সুদের হার কোথা দিয়ে পারবো, আমি যদি দেখার চেষ্টা করি আমি তাহলে দেখতে পাবো কি দেখতে পাবো আমি এই কোন ইকুয়েশন নিই, ছাড়ো, আমি ধরো 3 নম্বর ইকুয়েশনটাই নিয়ে নিই। 3 নম্বর ইকুয়েশন থেকে পাই কী লিখবো আমরা, এগুলো একটু ক্যালকুলেশন টাইপ হবে, ক্যালকুলেশন একটু করা শিখতে হবে তোমাদের। এই যে এই চ্যাপ্টারটা করাবো সিম্পল ইন্টারেস্ট, তারপরে আছে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলোতে একটু ক্যালকুলেশন একটু বেশি করতে হবে। এই অঙ্কগুলো ইজি, ঠিক আছে, তো তোমাদের অঙ্কতে করতে কোনো সমস্যা হবে না, ক্যালকুলেশনের অ্যান্সার অনেক সময় গড়বড় হবে, তোমরা চেষ্টা করো যেন ক্যালকুলেশন সবসময় ঠিক থাকে। পি ইকুয়ালস টু 400 টাকা আমরা বার করেছি এখানটায়, এটা কিন্তু এক করবে না মোটেই, এটা আলাদা, ঠিক আছে। এবার আমি লিখবো কথাটা কি লিখবো, এই 3 না 4টা ইউজ করি, 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। 4 নং সমীকরণ থেকে পাই ঠিক আছে, কি পাই 4 নম্বর সমীকরণ থেকে পাই থেকে পি ইকুয়ালস টু 400 বসিয়ে পাই, পি ইকুয়ালস টু 400 বসিয়ে পাই, কি পাই সেটা আমি দেখি। আমরা পাবো 5 × 400 × R প্লাস 100 × 400 ইজ ইকুয়ালস টু 56,000। বাপরে বাপ, তোমরা যদি আসলে এত টাকার কথা না শুনতে পেলেও এই দুটো চ্যাপ্টার টাকার কথা প্রচুর শুনতে পারবে। কী দুটো চ্যাপ্টার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, প্রচুর টাকার অঙ্ক শুনতে পারবে। দেখো এখানে শূন্যের কোনো কমি নেই, ঠিক আছে, তোমরা অনেকে আরও অনেক শূন্য শুনতে পেয়েছো। দেখো 56,000 কত হাজার টাকা, ঠিক আছে। এটা কত হচ্ছে 5 আর 4 গুণ করলে 20, ঠিক আছে, 2,000 আর প্লাস এখানে কত হচ্ছে 400 × 100 কত হচ্ছে 40,000। আমি এটা এইদিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে কী আছে 56,000 মাইনাস 40,000, বাপরে কত হাজারের গল্প এখানটা, দেখতে পাচ্ছ। তাই এটা যদি আমি বিয়োগ করি কত হচ্ছে 2,000 আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 16,000 আর, ঠিক আছে, 16,000 আর না 16,000, জাস্ট 16,000 বা আর ইকুয়ালস লিখবো, ভাগ করে দিলে কত হবে শুধু 8। এত কিছু হয়ে আর কত আসলো আমাদের 8, ঠিক আছে। তা বার্ষিক সরল সুদের হার যেটা এখানে অ্যান্সার লিখতে হবে, লিখে দেবে ওই টাকার পরিমাণ কত 400 টাকা, আর বার্ষিক সরল সুদের হার কত 8 টাকা, 8%, ঠিক আছে। অ্যান্সার এরকমভাবে লিখে দেবে, ঠিক আছে। আমাদের তাহলে এখানটায় প্রয়োগ 26 নম্বরের অঙ্কটা এখানটায় আমরা শেষ করলাম। এরপর আমরা কত দাগের যাব দেখি, এরপরে কোথায় আমাদের নিজে করে দিয়েছে এখানে করতে। আমাদের পর 30 দাগের একটা অঙ্ক আছে, 30 দাগের অঙ্কটা আমরা এখন করব, যেটা আমাদের নিজে করেই করতে দিয়েছে। হ্যাঁ, তোমাদের বলে রাখি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বলছিলাম এই ক্ষেত্রে তোমাদের এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আরেকটা অঙ্ক করাবো, কত 30-এরটা, ঠিক আছে। এই অঙ্কটা মুছছি, তোমরা 30-এর অঙ্কটা করো, 30-এর অঙ্কটা তোমরা আমার সাথে করো, ঠিক আছে। দেখি 30-এর অঙ্কটা তোমরা পড়তে থাকো। এই যে 30-এর পর অঙ্কটা, ওই অঙ্কটার এরপর ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো মন দিয়ে আমার সাথে করতে থাকবে। পড়াশোনা কেমন চলছে সবার, এখন কি অবস্থা, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? একটু জল টল খেয়ে নাও, জল তেষ্টা পেলো তাই জন্য বলছি পড়াশোনা কেমন চলছে। ক্লাস 10-এ পড়ছো, তোমাদের এখন ফোকাস কী রয়েছে এখন জীবনে, পড়াশোনা রয়েছে তো। দেখো মাধ্যমিকটা ভালো করে দেও না, তারপরে দেখো না কী হয়। দেখো জীবনটাই অনেকের পাল্টে যাবে তোমরা যদি মাধ্যমিকে মোটামুটি ভালো মার্কস আনো। আমি এখন তোমাদের সবার টার্গেট আলাদা থাকে, আমি আমার সাবজেক্টে বলছি, একটু ভালো মার্কস যদি এনে না তো লোকের দেখবি তোমাদের দিকে তাকানোর নজরিয়াই পাল্টে যাবে। অঙ্ক ভালোবেসে করো, মুখস্থ করার কিছু নেই এখানটায়। কি আমি সোজা এখানে কি বলছি, যে টাইপগুলো বলছি সেগুলো একবার শুনে নাও। অঙ্ক বইতে দাগ দিয়ে দেখো, অঙ্ক বইতে দেখো আমি একটা যে নিজ করেই করাচ্ছি তার অপরে তাদের সেরকম টাইপেরই অঙ্কগুলো আছে। আমি যেগুলো করাচ্ছি একবার দেখো
এখানে যে টাইপের অঙ্ক এগুলো করাচ্ছি সেগুলো একবার দেখো, আস্তে আস্তে দেখো, যদি জটিল মনে হয় 2বার 3বার দেখো, এখনও তো সময় আছে, সময় বেশি নেই, কিন্তু তোমাদের ট্রাই তো মারতেই হবে, ট্রাই হার্ড করতেই হবে, ঠিক আছে। তা আমরা এখানে এখন কি করাচ্ছি, আমরা এখানে করাবো এখন কত দাগেরটা, প্রয়োগ নম্বর 30, প্রয়োগ নম্বর 30-এরটা আমরা এখন করাবো এখানে, ঠিক আছে। প্রয়োগ নম্বর 30 কী বলেছে আমরা একটু পড়ি। আমরা যদি এখানে পড়ি বিমল কাকু, ঠিক আছে, ভালো করে গল্পটা যখন পড়বে ভালো করে পড়বে। কী বলেছে, বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সুদের হারে এমনভাবে রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে, ঠিক আছে, যখন দুজনেরই বয়স 18 বছর হবে তারা প্রত্যেককে সুদে আসলে সমান টাকা পাবে, যাদের সুদ আসল বা সমৃদ্ধি মূল যেটা হচ্ছে বা P+I দুজনেরই সমান হবে, ঠিক আছে। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা করেছিলেন, ঠিক আছে, আমাদের সেটা এখন ক্যালকুলেট করতে হবে। তা আমি লিখি এখানটায় প্রথম ক্ষেত্রে আমি লিখব ছেলের ক্ষেত্রে কী লিখব, ছেলের তারা পেনটা চেঞ্জ করে নি, ছেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি এমআই লিখছি, সময় ইকুয়ালস টু, দেখো ছেলের বয়স এখন কত, ছেলের বয়স এখন হচ্ছে গিয়ে 12 বছর, ঠিক আছে। তার মানে ছেলের যখন বয়স হবে 18, তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে, 6 বছর, আর 6 বছর তার বাকি আছে, ঠিক আছে। বার্ষিক সুদের হার আমাদের দিয়ে দিয়েছে 5%, বার্ষিক সুদের হার। দেখো এই অঙ্কগুলো ভালো, কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, বার্ষিক সুদের হার, ঠিক আছে। কি বলেছে, আর মানে আমরা কি বলছি এখানটা, বার্ষিক সুদের হার কি ধরে নিচ্ছি, আর ইজ ইকুয়াল টু কত বলেছে এখানটা, 5%, ঠিক আছে। তা আর কি দিয়েছে, আর আপাতত একটা জিনিস দিয়ে আর ধরি কি আসল ইজ ইকুয়াল টু পি, তাই আমাদের কী লাগবে, PTR/100, ঠিক আছে, সুদ বার করার জন্য। সুতরাং লিখব সুদ ইকুয়ালস টু সুদ আই ইকুয়ালস টু কি আমরা জানি PTR/100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লিখবো, কী লিখবো, পি আমরা কত দেখলাম, পি ইন্টু টি হচ্ছে 6 ইন্টু 5/100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 30 P/100। এবার আমাদের কী বলেছে, এটা সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল, ঠিক আছে, সুদ আসল বলতে সমান হবে, তাই আমি এটা সুদ আসল বার করি, সুদ আসল ইজ ইকুয়াল টু 30p/100 প্লাস পি ইজ ইকুয়াল টু 130p/100। এটা হলো ছেলের ক্ষেত্রে। এবার মেয়ের ক্ষেত্রে কি হবে দেখি, মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, মেয়ের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনে এরকম হবে সময়। এবার দেখো মেয়ে আমাদের একটু বড় আছে, ঠিক আছে, মেয়ে আমাদের একটু বড় আছে, কি বড় আছে, মেয়ের বয়স এখন 14 বছর, ওর 18 বছর হতে আর মাত্র ক বছর সময়, ওর 18 বছর হতে দেখি, ওর 18 বছর হতে আর মাত্র 4 বছর সময়, ঠিক আছে। তা সেক্ষেত্রে বার্ষিক সুদের হার সব জায়গায় এক, আর ইকুয়ালস টু 5%, সব জায়গায় এক, দুদিকেই এক আছে, ঠিক আছে। এবার এখানে আসল ইকুয়ালস টু P1 ধরি, ঠিক আছে, P1, কারণ দুজনকে আলাদা আলাদা টাকা দিয়েছে, একই টাকা তো দেয়নি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি ধরি এটা মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আসল ইকুয়ালস টু P2। তো সেক্ষেত্রে সুদ হবে, সুতরাং সুদ ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু কত হচ্ছে
P2 টি কত 4 ইন্টু 5/100 ইজ ইকুয়ালস টু 20/100। দেখো আমি কাটাকুটি চাইলে করতে পারি, করছি না কেন, পরে আমাদের একটা লাভ আছে, পরে একটা সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে লিখব সুতরাং সুদ আসল ইজ ইকুয়াল টু 20p2/100 প্লাস পি ইজ ইকুয়ালস টু 120p2/100। আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে উভয় বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। এই যে সুদ আসল বেরোলো দুজনের, এটার মান সমান হবে, এটা প্রত্যেকে সমান টাকা পাবে। ঠিক আছে, সুতরাং 130p1/100 ইজ ইকুয়াল টু 120p2/100। ঠিক আছে, তাই এটা কত হচ্ছে, 0 0 কাটা যাচ্ছে, বা লিখব p1 ইজ ইকুয়াল টু 12p2/13। এবার একটা কথা দেখো, আমাদের বাবা মানে ওই বিমল কাকু মানে ওই দুজনের বাবা 1 লাখ কত 1,87,500 টাকা এই দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে। মানে আসল দুটো যোগ করলে 1,87,000 হয়। তাহলে আমি লিখব সুতরাং P1 এরকম দাগ দিয়ে দিই জায়গাটা, P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু আমাদের যে বিমল বাবু যে আছে, বিমল বাবু তাদের ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করেনি, পাশে এটি করেছে। কি করেছে, দুজনকে আলাদা আলাদা টাকা দিয়েছে, কিন্তু বলেছে দুজন আলাদা আলাদা টাকা দিলেও তোমাদের 18 বছর হলে তোমরা দুজনের সমান টাকা পাবে। মানে পাশে এটি প্রথম দিকে করলেও তিনি একটু বুদ্ধি লাগিয়েই পাশে এটি করেছে। কি করেছে, তিনি একটু অঙ্ক ভালো পারতেন, তার মাথা অঙ্কের দিকে একটু বেশি চলতো। তো সেক্ষেত্রে আমি লিখব P1 প্লাস P2 ইজ ইকুয়ালস টু 1,75,000 সরি কত প্রচুর টাকা ওনার কাছে 87,000 টাকা, 87,500 টাকা। ঠিক আছে, এটা P1 প্লাস P2 দুজনকে ভাগ করলো। এবার কে কত পাবে আমি এই কোশ্চেনের দ্বারা পাবো কি P1 ইকুয়ালস টু 12p2/13 হলে এরকম ভাই লিখবো। এই দেখো আমাদের এখানে জায়গা নেই, তাই জন্য আমরা এরকম আধ খাঁচা করে লিখছি। ঠিক আছে, তবু আমি তোমাদের এখানটা দিয়ে বলছি, এইখান দিয়ে এই লাইনে আসলো। ঠিক আছে, তোমরা পরপর করবে, কি করবে, এখান দিয়ে এই লাইনে যাবে, খাতার মধ্যে যেটা করবে পরপর কি করবে, এখান দিয়ে এই লাইনে যাবে, তারপরে এই লাইন থেকে এই লাইনে আসবে। ঠিক আছে, আমি পরপর দেখিয়ে দিলাম, বুঝলে। বিমল কাকু চালাক বান্দা ছিলেন, বিমলবাবু তো নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ বিমলবাবু। এবার বিমলবাবু কী করলেন, হিসাবটা এভাবে করলেন 12p2/13 প্লাস P2 ইজ ইকুয়াল টু 1,75,000। হ্যাঁ ঠিক আছে, এই হিসেবটা তোমরা একটু করবে। ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি, জায়গা নেই বলে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, পরপর তোমরা খাতায় করবে। ঠিক আছে, বোর্ডে যেহেতু তোমাদের পুরোটা একটা অঙ্ক দেখাতে যাচ্ছে তাই জন্য সমস্যা হবে। বা দিয়ে লিখবে 13p2/12 ইজ ইকুয়াল টু 1,87,500। ঠিক আছে, 13 দিয়ে আমি এটা ভাগ দিচ্ছি, কত হয় একটু ভাবো, 13 ভাগ যাবে, এত ভাগ যা করে দিচ্ছি আমি, 13 5 7 4 52 4। ঠিক আছে, আর কত হচ্ছে 12 6 7 সরি 13 5 7 5 4 52 5 5 4 52 কী হলো না কেন। ঠিক আছে, এইসব হিসাব করতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে ভুলগুলো হয়ে যায়। কী হচ্ছে 12/13 13 আর 12 25। ঠিক আছে, এটাকে বলে হিসেব 13 25। ঠিক আছে, এটা 25 হবে, 12 13 25, এর জন্য বলে গর্বিত করবে না। 5 5 25, আমি 5 দিয়ে ভাগ করছি ফার্স্টে। কী হচ্ছে 5 5 3 15 5 3 15, তারপরে কত 3 7 5 7 35, 2 5 5 5 25 0 0
ঠিক আছে, বা দিয়ে লিখবো, ও এখনও কাটাকুটি যাবে, 5 6 5 7 35, 5 7 5 5 25, 0 0, ঠিক আছে, 7500 আসলো। এবার P2 ইকুয়ালস টু কি 13টা গুণ করে দেবো, কি তাহলে কত হয়, 5 13 65, 0 0, 5 13 65, 5 আর তোমার কত হচ্ছে 6 6 7 13 91, 91 আর 6 9700, 97,500 টাকা উনি দিলেন তার মেয়েকে। বাকি যেটা পড়ে রইল, সুতরাং P1 ইজ ইকুয়াল টু ওই 97 আমাদের 1,87,500 মাইনাস 97,500কে আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে আমাদের 9,000, ঠিক আছে, সরি 90,000। P1 এর ভ্যালু 90,000, P2 এর ভ্যালু 97,500, ঠিক আছে। এরপর আমরা করব প্রয়োগ নাম্বার কত 32 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। ঠিক আছে, আমি 30 পর্যন্ত তাহলে করালাম। এবার আমরা করব কতটা, প্রয়োগ নাম্বার 32, ঠিক আছে। তার আগে এবার একটু তোমরা হাফে নাও, জল টল খেয়ে নাও আস্তে আস্তে। আমি পুরো বোর্ডটা এখন মুছছি, ঠিক আছে। এরপর আমরা 32 নম্বর অঙ্কটা এখন করতে যাচ্ছি, ঠিক আছে। চলো আমি মুছছি বোর্ডটা। তোমরা চাইলে 32 নম্বর অঙ্কটা একবার পড়তে পারো, প্রয়োগ নাম্বার নিজে করি যেটা আছে। এই অঙ্কটা আমাদের কিন্তু প্রচুর খাটালো, কিন্তু একটা জিনিস শেখালো, তোমাদের পয়েন্ট করে দেওয়া হলো না, পরের আমি তোমাকে পয়েন্ট করে দেবো যে কোনটা কার পরে কী করবে, ঠিক আছে। অনেকক্ষণ করালাম, কতক্ষণ হচ্ছে ঠিক মনে নেই। তোমরা এবার বসে গেছো জল টল খেয়ে, অনেকে যারা পড়ে নিচ্ছ, ঠিক আছে। এবার আমার সাথে একসাথে পড়বো, ঠিক আছে। কথাটা কী বলছে, এই যে এই অঙ্কগুলো আরও ইম্পর্টেন্ট, সবগুলো আরও ইম্পর্টেন্ট বলছে, কিন্তু ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে রাখবে খাতার মধ্যে, ঠিক আছে। এখানে কি বলেছে, প্রয়োগ নাম্বার 32, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা পাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো কী বলেছে আমরা এগুলো পরপর লিখি যে কী বলেছে। আমরা এখানে ফার্স্টে লিখব প্রয়োগ নাম্বার 32, কী লিখব, প্রয়োগ 32, ঠিক আছে। 32 আমায় কী বলে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে জমা রাখে, ব্যাংকে বার্ষিক সুদের হার 5% হলে। এবার লিখব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত, আর ইকুয়ালস টু কত পার্সেন্ট, এখানে আছে 5%, ঠিক আছে। এবার অনেকে কি ভুলটা করবে, আমি তোমাদের আগে ভুলটা দেখিয়ে দিচ্ছি। কী করবে অনেকে, যে জয়ন্ত 6 মাসে মানে সময় লিখবে এইখানটা দেখে জায়গায় লিখবে সময়, লিখবে টি ইকুয়ালস টু লিখবে 6 মাস, অর্থাৎ লিখে দেবে, মেনলি তো বছরে কনভার্ট করবে, কি লিখবে এখানটা হাফ বছর, ঠিক আছে। এই কথাটা এখানে লিখে দেবে। এবার কি হবে, আমাদের কি বলেছে যে প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা করে জমা রাখবে, তাই প্রিন্সিপাল লিখে দেবে, প্রিন্সিপাল বা যেটা আসল হয় আসল, ঠিক আছে। তোমরা যারা ইংলিশে লিখছো প্রিন্সিপাল লিখতে পারো, লিখবে নিশ্চয়ই যারা ইংলিশে লিখছো। আসল পি ইকুয়ালস টু কত হচ্ছে, এটা পি ইকুয়ালস টু 1000 দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর তোমরা এখান দিয়ে কি শুরু করবে, যে আই বার করা শুরু করবে, আই প্লাস পি করে অ্যান্সারটা বার করে দেবে। কিন্তু না, এই যে প্রসেসটা করলে ভুল হয়ে যাবে। কেন কি, আমাকে বলেছে প্রতি মাসের 1 তারিখ বা প্রথম দিন আমি 1000 টাকা করে দিচ্ছি, মানে আমি একটা 1000 টাকা দিলাম, সেটা 1 মাস পুরো ঘুরলো, সেই টাকাটা 1 মাস পুরো ব্যাংকে সুদ বাড়লো। আমি প্রত্যেক মাসে যে টাকাটা দিচ্ছি ওটা 1 মাসের আমি একবার ক্যালকুলেট করবো যে কত হয়, তারপর প্রত্যেক মাসে আমি ওটা ক্যালকুলেশন করতে যাব, ঠিক আছে। আমি আবার দেখছি যে অঙ্কটা আমি কিভাবে করব।
হলো। আমি এবার দেখছি প্রথম মাসে আমাদের টোটাল জিনিসটা আমি কি জানি, আমি জিনিসটা এবার লিখব 6 মাসে মোট সুদ, ঠিক আছে। কী লিখবো আমরা? 6 মাসে মোট সুদ লিখে কী লিখবো? যে প্রথম মাসে কী সুদ হচ্ছে, প্রথম মাস মানে 1 মাস, 1 মাসে যদি 1000 টাকা খাটে তাহলে কী হবে? 1 মাসে 1000 টাকা হলে 1000, আমরা যে সুদের যে ফর্মুলা জানি, কী জানি? 1000 মানে পি ইন্টু 1 মাস মানে 1/12, ঠিক আছে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে বা বার্ষিক সুদের হার কত? 5/100। হ্যাঁ, এটা 1 মাসের জন্য। এবার যদি সেটা 2 মাসের জন্য হয়, আমি এটা যদি 2 মাসের জন্য খাটাই, 1000 ইন্টু 2/12 ইন্টু কত? 5/100, এরকমভাবে ডট 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 দিয়ে, ঠিক আছে। তোমরা কোন অবধি যাবে? তোমরা যাবে আমাদের ক মাস অবধি চেয়েছে, আমাদের চেয়েছে এখানে 6 মাসে আমরা এখানে টোটাল কত টাকা পাবো, ঠিক আছে, সুদে আসলে আমরা কত টাকা ব্যাংক দিয়ে তুলতে পারবো সেটা আমি দেখছি। তাহলে 6 মাসের ক্ষেত্রে হবে 1000 ইন্টু 6/12 ইন্টু 5, ঠিক আছে, ইন্টু 5/100, এটা আমি হোল ব্র্যাকেটে দিয়ে দিলাম। এটা হচ্ছে মোট সুদ আই ইকুয়ালস টু, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি 105 মানে 1005, 112 এগুলো সব কমন আছে, ঠিক আছে। আমি এটা কমন নিয়ে বাইরে চলে আসছি, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে, যেটা আমি এখন লিখছি 1000 ইন্টু 5, ঠিক আছে, কারণ রেট অফ ইন্টারেস্ট সব জায়গায় সেম, তাই সেই জন্য আমি সেগুলো কমন নিয়ে আসছি, বাই 100 ইন্টু 12, ঠিক আছে। ভিতরে কি পড়ে রইলো? এখান দিয়ে পড়ে এলো 1, এখান দিয়ে পড়ে এলো 2, নেক্সট পড়ে থাকবে 3, তারপর ডট 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 দিয়ে নেক্সট লাস্টলি পড়ে থাকবে 6। এই ডট 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 কথার মানে কি? মানে পরপর চলতে থাকছে 1 + 2 + 3 + 4, ঠিক বলছো তো? হ্যাঁ, 1 + 2 + 3 + 4 + 5 + 6 এরমভাবে চলতে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের জানতে হবে কি, যে এগুলোর যোগফলের সূত্র কি? তোমরা অনেকে জানো বা এক মিনিট পজ কর। হ্যাঁ, এটা তোমরা অনেক সময় কি এরকম ছোটোখাটো থাকলে তোমরা এরকম হাতে করে যোগ করে বলে দেবে কি 1 + 2 + 3 পরপর যোগ করে 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 তোমরা বলে দেবে। এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা জেনে রাখলে ভালো। এই ফর্মুলা তোমরা ক্লাস 11-এ এপির কি বাংলা হয় সেটা ভুলে গেছি, এপিতে তোমরা এগুলো পাবে, ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। তোমরা এই যোগটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেগুলো পরপর যোগ হতে থাকে 1 2 3 4 5 6 বা যা 10 15 20 30, হ্যাঁ। একটু যদি তোমাকে জিজ্ঞেস করে 1 থেকে 100 যোগফল কত, তা তোমরা কি গুনতে বসবে নাকি? তা আমি সেটা সহজ একটা নিয়ম বলে দিচ্ছি। যদি এই যে শেষ সংখ্যাটা যদি নিয়ে থাকে কত, শেষ সংখ্যাটা যদি কি বলে জোড় সংখ্যা থাকে, অর্থাৎ 6 8 10 থাকে, তখন তার ফর্মুলা হবে যে কি প্রথম পদ যেখান দিয়ে শুরু হয়েছে প্লাস শেষ পদ যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। প্রথম পদ প্লাস শেষ পদ হ্যালো ইন্টু যে এইটার যে হাফ, এই যে শেষ পদ অর্থাৎ আমি এটা লিখে দিচ্ছি n, ঠিক আছে। এটা যদি n হয় n/2, ঠিক আছে, n/2, এইটা হচ্ছে এই জিনিসটার ফর্মুলা। তা এক্ষেত্রে আমি যদি এই ফর্মুলাটা কাজে লাগাই, ঠিক আছে, আমি এটা লিখে দেবো যখন n > n বিজোড় কথার অর্থ কি? বিজোড় হচ্ছে গিয়ে ইকুয়ালস টু +2, 4, 6, মানে জোড় সংখ্যা যেগুলো হয়, ঠিক আছে। আর লিখবো প্রথম পদ প্লাস শেষ পদ
শেষ পদ, এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, কারণ অনেক সময় তোমাদের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ একটা জিজ্ঞেস করলো বলো 1 থেকে 50-এর মধ্যে যোগফল, তোমরা কি হাতে করে বসবে? এই ফর্মুলা তোমরা যদি কাজে লাগাও তাহলে তোমরা পারবে অঙ্কটা করতে। ইন্টু n+2 n+1/2, ঠিক আছে, এটা হচ্ছে এটার ফর্মুলা। এটা তুমি কাজে লাগিয়ে তোমরা জিনিসটা ইজিলি সলভ করতে পারবে। আমি এটা লিখে দিচ্ছি। এটা কখন হবে? যখন যখন বিজোড় সংখ্যা হবে n=1 3 5 7, বুঝতে পারছো? পরপর ডট 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 দিয়ে পরের যে সংখ্যাগুলো হয়, আমি এটা তোমাদের বুঝিলাম। তা সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা যদি কাজে লাগাই, দেখো 6 + 1 কত হয়? 6 + 1 হয় 7। 7 ইন্টু n/2, এটা যদি n হয় মানে কত? 6/2 কত? 3। 7 ইন্টু 3 কত? 21। তা সেক্ষেত্রে হবে, আর এটা আমি কাটাকুটি করিনি, 100 এটা কাটাকুটি করলাম, বাকি আর কিছু যাচ্ছে। এটা হচ্ছে 2, 5 × 10, 6 × 12, তা 5 × 5 = 25/6, 25/6 ইন্টু এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 7 ইন্টু 3 কত হচ্ছে? 21, ঠিক আছে। এটা আমি যদি সলভ করি, এটা সলভ করলে এরকম হবে 3 × 6, আর এখানটা হচ্ছে 3 × 7 = 21, ঠিক আছে। ব্যাপারটা তাহলে আমাদের কিরকম আসছে? ব্যাপারটা আসছে 5 × 35 = 14, 5 × 35 = 14, 175/2, ঠিক আছে। এটা আমাদের আসছে ইন্টারেস্ট, ঠিক আছে। এই ফর্মুলা যেটা তোমাদের দেখালাম, এই ফর্মুলাটা তোমরা খাতার পাশে নোট করে রাখবে, ঠিক আছে। এই যে ফর্মুলাটা দেখালাম, কালি দেখতে পাচ্ছ যে কি লিখেছি আমি, এই জায়গাটা তোমরা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমাদের এখন কি চেয়েছে? আমাদের কাছে চেয়েছে যে ব্যাংকে রাখলে 6 মাস পরে সুদে আসলে কত হবে। সুদে আসলে কত আমি বললাম একটু আগে, সুদ প্লাস আসল। তো সুদে আসলে হলে সুদ প্লাস আসল মানে এখানে সুদ কত? সুদ আমি পেলাম i, এবার i এর সাথে যদি আসল মানে আসল কিন্তু 1000 লিখতে যাবে না, কারণ আমি প্রত্যেক মাসে আমি 1000 টাকা করে দিচ্ছি। 6 মাসে হবে 6000 টাকা, প্রত্যেক মাসের প্রথম দিন আমি 1000 টাকা করে দিচ্ছি। সুতরাং আমি নিচে লিখে দেবো, নিচে বা পাশেও আমি লিখতে পারি, নিচে লিখে দিই। সুতরাং সুদ আসল ইকুয়ালস টু কী লিখবো? সুদ আসল লিখছি 6 × 1000 প্লাস কত লিখছি? আমাদের সুদটা কত হলো? 175/2 কত হয়? 8 × 2 = 16, তোমরা পাশে করে দেখতে পারো। 8 × 2 = 16, 1 5, 7 × 14, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি 87.5, ঠিক আছে। এটা তোমরা লিখে নেবে। হ্যাঁ, এটার সাথে আমি এটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। 87.5, 6000 প্লাস 87, তাহলে কত হচ্ছে? 6087 কি লিখছি আমি দোষ? 6087.5 টাকা, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের ভালো খাটালো, ঠিক আছে। খাটালো বলতে আমাদের এটা বুঝতে একটু সময় লাগলো, ঠিক আছে। আমি এটা একটু স্টারের মতো দিয়ে রাখলাম, তোমরা এই অঙ্কটা একবার করে ট্রাই করবে, ঠিক আছে। আমি যে অঙ্কগুলো ভালো করে দাগ দিচ্ছি সেগুলো মেনলি ট্রাই করবে। আমরা আর একটা অঙ্ক করাচ্ছি, কি নিজে করি আমরা, ঠিক আছে। আমরা এবার প্রয়োগ নাম্বার 34 দাগের অঙ্কটা করছি, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের ভালো খাটালো। এইসব অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ কি বলছি, এগুলো একটা টাইপের অঙ্ক। দেখো পরপর যে এইগুলো একটু সাল আমাদের এরকম মনে রাখতে হবে। কেন? দেখো আমরা কি ফার্স্টে আমাদের এক্স্যাক্ট যেটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে আমাদের ফার্স্টে? আমাদের বলে দিয়েছে যে বার্ষিক সরল সুদের হার, ঠিক আছে। নেক্সট আমাদের বলে দিয়েছে আসল, এটা আসল ফিক্সড নয়, 6 মাসে মোট সুদ, এটা আমি বার করব। এই যে লাইনগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে, এটা ক্যালকুলেশন, এটা অত কিছু না। আর লাস্টলি আমরা অ্যান্সার বার করতে ক্ষেত্রে কী করেছি? সুদ আসল বার করেছি। এই যে এই লাইনগুলো, এগুলো ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। এগুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আমি আস্তে আস্তে মুছছি, এরপর 34 দাগের অঙ্কটা তোমরা একটু পড়তে শুরু করে দাও। আমি মুছছি। প্রয়োগ নাম্বার 34 দাগের অঙ্কটা আমি এখন করাবো। প্রয়োগ নাম্বার 34 দাগের অঙ্কটা করানোর চেষ্টা করব, দেখি কিরকম কী হয়। আমি যেরকমভাবে ভাবছি তোমরাও আমার সাথে ভাবার চেষ্টা করো যে আমি কীভাবে ভাবছি, ঠিক আছে।
তাহলে আমি প্রয়োগ নাম্বার 34টা এখন করছি। কত নাম্বার কোশ্চেন করছি এখন? প্রয়োগ 34 34 দাগ দিলে দেখাও যায় না এখানটা। হলো প্রয়োগ নাম্বার 34। আমাকে কি বলেছে? সোমা পিসি আছে, নামের উপর নির্ভর করবে না। সোমা আন্টি, আমাদের একটা আন্টি ছিল বুঝলে ছোটোবেলায়, সোমা আন্টি খুব পছন্দ ছিল। যাই হোক, সোমা পিসি কি এই টাকাগুলো পড়লে আমার কেমন লাগে, কী বলেছি 6,20,000 টাকা, বুঝলেন? প্রচুর, এত থাক। সোমা পিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সহসুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করলেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। মনে রাখবে এখানে কি বলেছে? মোট সুদ, প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে মোট সুদ বার করতে হবে, আর 3টের মোট সুদ আমি যোগ করে, 3টের মোট সুদ নিজেদের মধ্যে সমান হবে। 3টে ব্যাংকের মোট সুদ, ঠিক আছে? আমার কিন্তু সুদাসল সব জায়গায় বার করতে হবে না। দেখবে কি বলেছে, মোট সুদাসল না মোট সুদ, এক্ষেত্রে বলছে মোট সুদ পরিমাণ সমান হয়। সোমা পিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এবার কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এটা আমি এক্ষেত্রে বুঝবো যে প্রথম ব্যাংক আমি লিখব, প্রথম, দ্বিতীয়, পরপর লিখব, দ্বিতীয় ও তৃতীয় ব্যাংকে সোমা পিসি যথাক্রমে সোমা পিসি নামটাও লিখতে হচ্ছে আবার, বানান সোমা পিসি যথাক্রমে কত P1, P2 এবং P3 টাকা রেখেছিলেন। হলো। সুতরাং আমরা এখান দিয়ে কী বলেছি, এই যে আমাদের সোমা পিসি ভালো, এই যে সোমা পিসি P1, P2 যদি আমরা যোগ করি, 3টে ব্যাংকে রেখেছিলেন এই কত টাকা? 6,20,000 টাকা। 1 2 3 4 6,20,000 টাকা সোমা পিসি এই ব্যাংকে রেখেছিল, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আমি বলছি, দেখছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে, প্রথম ব্যাংক আমি এটা সাইডে লিখবো, তোমরা পাশে লিখবে প্রথম ব্যাংক, ঠিক আছে? প্রথম ব্যাংক কী লিখলাম? এটা প্রথম ব্যাংক, ঠিক আছে? ঠিক বললাম নাকি? ঠিক আছে, প্রথম ব্যাংকে কি আমাদের সুদের হার কত দিয়েছে? সহসুদের হার আমি এটা উপর এখানে লিখে নেবো, কমা সহসুদের হার, সরল সুদের হার আর ইকুয়ালস টু কত পার্সেন্ট বলে দিয়েছে? 5%, ঠিক আছে? 5%। এবার আমরা লিখবো টি ইকুয়ালস টু, এখানটা কী বলেছে? প্রথম ব্যাংকের ক্ষেত্রে টি ইকুয়ালস টু 2 বছর। সুতরাং কি বলেছে? আই ইকুয়ালস টু P1 ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে? আমরা এই সূত্রটা জানি। এবার P1 কি? এখানটায় P1 হচ্ছে গিয়ে P1 তো আমরা জানি না, P1 তারপরে কি টি জানি আমরা কত? 2 বছর। P1 ইন্টু 2, ঠিক আছে? ইন্টু আর কত জানি আমরা? আর জানি হচ্ছে গিয়ে 5 বাই 100, ঠিক আছে? আমরা এটা সলিউশন করছি না, আমি এটা এভাবেই রেখে দিচ্ছি। কি করব আমরা? 10 P1 বাই 100। এবার বলবেন স্যার এটা তো আমি সলিউশন করতে পারি, করছেন না কেন? আমি একটু পরে বলছি, ঠিক আছে? এটা আমি প্রথম ব্যাংকের ক্ষেত্রে বার করে রাখলাম। এবার আমি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখব, দ্বিতীয় ব্যাংক, ঠিক আছে? দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমাকে কি দিচ্ছে? আমাকে সোমা আন্টি দ্বিতীয় ব্যাংকে যে টাকাটা, যে সময়ের জন্য টাকাটা রাখছে, সোমা আন্টি টি ইকুয়ালস টু এখানে ক বছর? এখানে বলেছে 3 বছরের জন্য রাখছে। 3 বছর
বছর, ঠিক আছে। তাই সুতরাং এক্ষেত্রে আমরা যে সুদটা পাবো সেটা আমি এরমভাবে লিখবো, যেখানটা এটা লিখছি কি লিখছি P2 মানে আমি দ্বিতীয় ব্যাংকে যে আমি আসলটা রাখছি, ঠিক আছে, P2 ইন্টু টি ইন্টু আর 3 জায়গায় ফিক্স, ঠিক আছে, বাই 100, ঠিক আছে। এখানটা আমি কি লিখবো, P2 আমি জানি না, আমি কি জানি আর আমি এখানে জানি কি টি এখানে কত, টি এখানে হচ্ছে 2, ঠিক আছে, ইন্টু আর কত, আর হচ্ছে এখানটায় ফিক্স 5/100, সরি পি তো এখানে 3, আমি 2 লিখে দিলাম কেন, 3 ইকুয়ালস টু 15 P2/100, ঠিক আছে। এক্ষেত্রে আমরা তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে আমি কি লিখতে যাবো, তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে আমি লিখবো যেটা আমি এখন লিখছি, তৃতীয় ব্যাংক, তোমরা এরকম ভাই লিখতে থাকবে, ঠিক আছে, আমার সাথে তোমরাও পেন চালাতে থাকবে। ব্যাংক কি করবো এখানটায়, টি ইকুয়ালস টু কত আমরা জানি, আমরা এখানে দেখতে পাচ্ছি টি ইকুয়ালস টু 5 বছর, 5 বছর, ঠিক আছে। সুতরাং আই ইকুয়ালস টু কত হচ্ছে P3 ইন্টু টি ইন্টু আর, ঠিক আছে, বাই 100, P3 আমরা জানি না, টি আমরা দিয়ে দিয়েছে, আর হচ্ছে ফিক্স 5/100 ইকুয়ালস টু 25 P3/100। এবার দেখো একটা কথা শোনো তোমরা সবাই, আমরা যে 3টে জিনিস পেয়েছি, আমি যেটা এখন এখানে দেখো লাল লাগ দিচ্ছি, এই যে 3টে জিনিস আমাদের কি বলে দিয়েছে, আমাদের এখানে বলেছে দেখবে এমনভাবে আমরা সমানটি আমাদের এই জিনিসটা এমনভাবে জমা করেছে যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ, এই যে মোট সুদগুলো পেয়েছি, এই মোট সুদের পরিমাণ 3টে জায়গায় সমান হয়। সেক্ষেত্রে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা আমরা জানবো, মানে আমরা আমাদের কী হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট আমাদের হচ্ছে দাঁড়া আমি একটু এটা মুছে ভালো করে লিখি, P1 P2 P3, ঠিক আছে। আমাদের যে রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এই P1 P2 P3 এগুলোর মান জানা, ঠিক আছে। এবার আমাদের অঙ্ক পুরো বুঝে গেছি, এবার আমাদের কি সলিউশন করার পড়া, মানে কি আমার এগুলো মানগুলো বার করা পালা। আমি কি করব দেখো, আমরা এখানটায় নয় পুরোটা P1 বা P2 বা P3 আকারে নিয়ে আসার চেষ্টা করব। আমি এখন তোমাদের একটা ধরন দেখিয়ে দিচ্ছি, আমি শুধু এখানটায় P3 আকারে আনার চেষ্টা করছি। এবার তোমরা যদি চাও তোমরা এটা P2 আকার এনে আমাকে মেসেজে কমেন্ট করতে পারো যে তোমাদের অ্যান্সারগুলো কি একই এসছে না আলাদা এসছে, যদি আলাদা এসে থাকে তো কী এসছে, ঠিক আছে। আমি কি বলছি এখানটা দেখো, এখানে আমি কি করবো শোনো, আমরা কি জানি 10, আমি দুটোই আমি P3 আকারে লিখছি, 10 P1 বাই 100 ইজ ইকুয়াল টু কত জানি আমরা 25 P3/100। আমি দেখতে পাচ্ছি আমি কেন রেখে দিয়েছিলাম দেখো, কাটাকুটি করা যেত কিন্তু পরে আরেকটু জটিল, এখানে দেখো ডাইরেক্ট 100 কেটে দিচ্ছে, ঠিক আছে। এখানে 5 দুগুণে 10, 5 5 25, তো কত হচ্ছে, বা লিখে লিখবো P1 ইজ ইকুয়ালস টু 5/2 ইন্টু P3। হ্যাঁ, আমি এখানটা আরেকটা ইকুয়েশন লিখছি, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা দেখো আমি কি লিখছি, আরেকটা ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 1, আরেকটা লিখছি 15 P2/100 ইজ ইকুয়াল টু 25 P3/100 হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি 100 কাটা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে দেখো কোন দিক দিয়ে কোথায় আসছি, এখান দিয়ে এখানে আসছি, হ্যাঁ, বাল দিয়ে লিখবো কি দিচ্ছি 5 5 25, 5 3 15, 5 5 25, এরকম আমি দেখলাম, ঠিক আছে। আমি কি পরপর ভাবছি দেখো 5/3 P3, আমি দেখো আমি পরপর এখানটা কী করলাম, আমি প্রথমে দেখলাম যে সমাপেশী মানে ব্যাংকে কত টাকা রেখেছে আমি এখান দিয়ে বার করলাম, ঠিক আছে। আমি এখানটা পরে ইকুয়েশনটা আমি লিখলাম এরকমভাবে, তাই আমি পরপর 3টের আমি সুদ বার করলাম, ঠিক আছে।
তোমরা এরকম পরপর দাগ দিয়ে এরকম পয়েন্ট করে করবে, ঠিক আছে। পরপর আমি সুদগুলো বার করে নিলাম, ঠিক আছে। তোমরা যদি একবার পয়েন্টগুলো মাথায় থেকে যায় না, একবার যদি এক্সপেরিমেন্ট পরীক্ষার সময় করা, ঠিক আছে, অনেকে পেরে যায়, কিন্তু তোমরা যদি একবার খাতায় যদি ট্রাইটা করে নাও, তা তোমাদের পরীক্ষায় গিয়ে কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি অঙ্কটা পারবো, আমি অঙ্কটা একবার খাতায় করেছিলাম, আমার এটা কথাটা মনে আছে যে কী স্যার বলেছিল, আমি এটা রিকল করতে পারছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি 1 2 3 4 5 এরপর আমরা কি এই মানে এরকম রিলেশনগুলো বার করবো, তারপরে পরপর আমরা সলভ করতে থাকবো। কী করবো আমি সলভটা আমি দেখাচ্ছি, এরপরে অঙ্কটা আর কিছু বোঝার নেই, এখন শুধু জাস্ট সলভটা করবো, ঠিক আছে। সলভটা কী করছি, এখানটায় জায়গা তো নেই, আমি কিছুটা মুছতে হবে, ঠিক আছে। আমি দেখিয়ে নিয়েছি এটা পুরোটা, আমি এখন মুছতে হবে একটা জায়গা, কোথায় মুছি, আমি সাইডটা একটু মুছছি, ঠিক আছে, বা হ্যাঁ সাইডটাই মুছছি, কিচ্ছু করার নেই, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা আমি এখানে তুলবো, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম দেখতে পাচ্ছ, এই যে ইকুয়েশনটা P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়ালস টু কত, দেখো নাম্বার অনেক বড়, এই চ্যাপ্টার বললাম না, এই চ্যাপ্টার আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটো চ্যাপ্টার করলে তোমরা অনেক নাম্বারের কথা শুনতে পারবে, 6 লাখ 10 লাখ 20 লাখ, এখানে কি বলেছে 6,20,000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে। এবার P1 কি বলেছে, বা লিখবো, P1 কি বলেছে 5/2 P3 প্লাস এখানে কি বলেছে 5/3 P3 প্লাস P3 ইজ ইকুয়ালস টু ওই 6,20,000, ঠিক আছে। বা দিয়ে লিখবো, এবার এটা আমি নর্মাল, তোমাদের দেখতে একটু খারাপ লাগতে পারে, নর্মাল আমি এটা মানে লসাগু করবো, ঠিক আছে। 6 5 3 15 P3 প্লাস 10 P2 3 প্লাস 6 P3 ইজ ইকুয়ালস টু 6,20,000, লেখার জায়গাও নেই এত টাকা, 6,20,000 শূন্য কবি পড়ে গেল, ঠিক আছে। 6,20,000 টাকা, আবার এর সাথে আবার 6 যোগ করতে হবে, ঠিক আছে। আমি এখানে বাদি লিখবো, কি লিখছি 15 প্লাস 10 প্লাস 6 কত হচ্ছে 25 6 31 P3 ইজ ইকুয়ালস টু 62 ইন্টু 6, 31 দুগুণে আমরা জানি 31 দুগুণে 62 হয়, 2 সত্যি তো, হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 1 2 3 4 20,000, বা আমরা P3 ভ্যালু লিখতে পারি এখানটায় 20,000 ইন্টু 6 কত হয় 1,20,000, 1,20,000, ঠিক লিখেছি তো, হ্যাঁ ঠিকই লিখেছি, এখানটা আমি লিখেছি কি 1,20,000। এবার এই আমরা দেখলাম তৃতীয় ব্যাংকে আমাদের সোমা আন্টি তৃতীয় ব্যাংকে কত 1,20,000 টাকা রেখেছে, তা আমি এই যে ইকুয়েশন এটা দিয়ে আমি পেয়ে যাবো যে বাকি দুটো ব্যাংকে কত টাকা করে রেখেছে, বা আমরা এই ইকুয়েশনে ফেলেও আমি পরের যেগুলো পেয়ে যাব, ঠিক আছে। আমি সেটা এখন চেষ্টা করছি, এখানটা ফেলে কি লিখবো, সুতরাং এখান দিয়ে পাবো P1 ইকুয়ালস টু কি 5/2 ইন্টু 1,20,000, 1 2 3 4 5, ঠিক আছে, 6 5 6 30, 3 লাখ, ঠিক আছে। এই আমাদের 1 2 3 4 11 শতক হাজার অযুত লক্ষ, আমরা প্রথম ব্যাংকে আমাদের সোমা আন্টি কত লিখেছে 3 লাখ টাকা রেখেছে, ঠিক আছে। আর আমাদের দ্বিতীয় ব্যাংকে সোমা আন্টি কত টাকা রেখেছে, সুতরাং P2 ইকুয়ালস টু 5/3 ইন্টু 1,20,000 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা দেখছি 4 4 5 20, 2 লাখ টাকা। আমরা দেখেছো এত টাকা, সোমা আন্টির কত টাকা, সোমা আন্টি এই এত টাকা এইসব ব্যাংকে ভরে রেখে দিয়েছে, আর লোকে একটা ব্যাংকে দেখাবে যে আমার কাছে টাকা নেই, ঠিক আছে। এরকম ব্যাপার স্যাপার লোকে স্ক্যাম করে, বুঝলে, লোকে বলে টাকা পয়সা নেই, এরকম 3-4টে ব্যাংকে ভরে রেখে দেয়। দেখ সব কনসেপ্ট আমি বলছি না, মজা করছি জাস্ট। দেখো আমরা এরকম অঙ্কগুলো পরপর স্টেপ বাই স্টেপ করলাম, আমি কোষে দেখি 2-এর নিজে করে অঙ্কগুলো আমি করলাম, ঠিক আছে।
আমি তোমাকে বলছি কোষে দেখি দুইয়ের, আমি তো নিজে করে অঙ্কগুলো বললাম, আর আমি তোমাকে সূত্রগুলো ইউজ করা শেখালাম, সূত্রগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমি আজকের ক্লাসে তোমাকে ভালো করে বোঝালাম। যারা ক্লাসগুলো বুঝতে পারবে না আরেকবার তোমরা রিভাইন্ড করে ভিডিওগুলো দেখতে পারো। আর আমার যে কথা 1 থেকে 4 পর্যন্ত কি বলছি, কোষে দেখি 1 থেকে 4 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে, ঠিক আছে? অনেকক্ষণ তো পড়ে নিলাম, তাহলে বোর্ডটা আজও হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আজকের জন্য পড়া এইটুকুই রইল। আর কেমন চলছে জীবন সেটা বলো। পড়াশোনা ঠিকঠাক চলছে? সেজন্য অনুযায়ী সবাই নিশ্চয়ই পড়াশোনা করছো, আশা করি নিশ্চয়ই করছো। এরপর বলছি একটু ঠিকঠাক পড়াশোনা করো, আর মাত্র 6 মাস বাকি রয়েছে। আমি এটা বারবার বলছি, 6 মাস, এই টাইমটা কিন্তু আর ফিরে আসবে না। টাইমের ভ্যালু করো, টাইমও তোমাকে দাম দেবে। তুমি পড়াশোনার ভ্যালু করো, পড়াশোনা তোমাকে দাম দেবে, ঠিক আছে? বেশি আমি মোটিভেশন দিচ্ছি না। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো করে পড়াশোনা করো। ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করতে পারো। তোমাদের যদি মনে হয় এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পাচ্ছি বা এই অঙ্কগুলো আমাদের খুব দরকারি লাগছে, তাই অঙ্কগুলো তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো যদি অ্যান্সার জেনে থাকো, সেগুলো আমাদের সাথে টেলিগ্রাম লিঙ্ক নিচে আমাদের ডিসক্রিপশানে আছে, পেয়ে যাবে। সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা আমাদের হোমওয়ার্কগুলো পোস্ট করতে পারো। দেখো, হোমওয়ার্ক আমি তোমাদের বলেছিলাম কি, হোমওয়ার্ক এটা তোমাদের নিজেদের দায়িত্ব। অনলাইনে হোমওয়ার্ক বলে কিছু হয় না। অনলাইনে নিজেদের দায়িত্ব অনুসারে তোমরা করবে কি করবে না তোমাদের ব্যাপার। কিন্তু একটা কথা মাথায় রাখবে, হোমওয়ার্ক করলে কিন্তু ভালোটা কিন্তু তোমাদের হবে, ভালো কিন্তু আমাদের হবে না। কারণ আমরা পাস করে এসেছি, কিন্তু তোমাদের পাসটা করতে হবে, তোমাদের ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।